হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইটস কৃষ্ণা। আর আমি কৃষ্ণা। এখন তোমরা দেখছো আমার চ্যানেল ইটস কৃষ্ণা। সরি, কথা জড়িয়ে গেছিলো, বাদ দাও। আজকে তোমাদের টপিক সেম ফোর নিয়ে। তো সেম ফোর নিয়ে কোনো কন্ট্রোভার্সি যাচ্ছি না। আমি তোমাদেরকে পড়াবো জুলজির নন কর্ডাটস, প্যারাসাইটোলজি, এই পেপারগুলো যেগুলো আছে। আমি দেখতে হবে আর কি আছে ওগুলো তোমাদের। হ্যাঁ, মলিকুলার বায়োলজি আছে, আর কি আছে দেখতে হবে। আমি এখনও দেখিনি কী কী এইবারে আছে। আমি যেগুলো পড়েছি সেগুলোই হয়তো আছে। তো আমি ভাবলাম তোমাদেরকে শেয়ার করব সেগুলো, যাতে তোমরা ভালোভাবে রেজাল্ট করতে পারো কম করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে তোমাদের আমি পড়াবো ইজি প্যারাসাইটোলজি, ফার্স্ট ইউনিটটা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর যদি আমার কোথাও ভয়েসে কোনো প্রবলেম হয়, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর সাউন্ড আসতে পারে, তো সেখানে আমাকে সঙ্গে সঙ্গে কমেন্ট করো। আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চেষ্টা না, একদমই রিপ্লাই করবো। একটু দেরি হলেও রিপ্লাই করব, চিন্তা করো না। তো ফার্স্টে আমি তোমাদেরকে বাংলায় ভালো করে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমরা বানিয়েও লিখতে পারো, কারণ সমস্ত কিছু তো মুখস্থ করা সম্ভব নয়। আর প্রথমেই ইংলিশে তোমাদেরকে এখন ধরে ধরে ইংলিশে লাইন বাই লাইন যদি পড়াই, তাহলে অনেকটা লেন্থি হয়ে যায় ভিডিও। সেই জন্য আমি প্রথমে তোমাদেরকে বাংলায় জিনিসটা বলে দিচ্ছি কোনটা কাকে বলে, তারপর তোমাদেরকে ইংলিশেও সেটা আমি বলে দেবো। তো তোমাদের ইউনিট 1-এ আছে ইন্ট্রোডাকশন টু প্যারাসাইটোলজি। এর মধ্যে পড়তে হবে প্যারাসিটিজম, প্যারাসাইটিক, প্যারাসাইটয়েড, প্যারাসাইটিক ক্যাস্ট্রেশন, ভেক্টর, রিজার্ভার কনসেপ্ট। এখানে ফার্স্টেই পড়তে হবে তোমাদের প্যারাসিটিজম বা পরজীবিতা। এটা তোমরা কম বেশি সকলেই জানো। পরজীবিতা হলো এমন একটি সম্পর্ক যে কোনো একটা পরজীব একটা অন্য জীবের দেহে বসবাস করছে, তার দিয়ে সমস্ত রকম উপকার নিচ্ছে, কিন্তু তাকে তারই পরে ক্ষতি করছে, অনেক সময় মেরে ফেলছে। যেরকম ধরো লাইফ উকুন মাথায় থাকে, ঠিক আছে। এবার সে তোমার দেহে বসবাস করছে, তোমার চুলে থাকছে, কিন্তু তোমার তো কোনো লাভ হচ্ছে না, তার লাভ হচ্ছে। সে থাকছে, খাচ্ছে, ডিম পাচ্ছে, তোমার ক্ষতি করছে। তো এই সম্পর্কটাকেই বলা হয় প্যারাসিটিজম বা পরজীবিতা। চলো নেক্সট, পরজীবী বা প্যারাসাইট। এটা তার আলাদা করে বলার কিছু নেই। যে জীব অন্য জীবের দেহে বসবাস করে, তার দিয়ে উপকারিতা পায় এবং পরে তাকেই ক্ষতি করে দেয়, তাকেই বলা হয় পরজীব। প্যারাসিটয়েড, এদের হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এরা হচ্ছে কি পরজীবীর মতোই সব, কিন্তু এরা তার জীবনচক্রের শেষে পোষককে মেরে ফেলে। তো এটাই তাদের ইন্টারেস্টিং বিষয়। তো এই পয়েন্টটাই মনে রাখলে এই ডেফিনেশন তোমরা লিখতে পারবে। নেক্সট টপিক প্যারাসাইটিক কাস্ট্রেশন, পরজীবীজনিত বন্ধ্যাত্ব। এর মানে হচ্ছে কোনো পরজীবী কোনো একটা পোষকের দিয়ে থাকছে, কিন্তু তার এমন একটি অঙ্গ সে ড্যামেজ করে দিচ্ছে যাতে সে আর প্রজনন ক্ষমতা বংশবিস্তার না করতে পারে, ফলে তার প্রজনন ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। এটা বেশিরভাগ তোমাদের ক্র্যাপসের মধ্যে কাঁকড়ার মধ্যে দেখতে পাওয়া যায়। এরপরে তোমার সাথে সেটাও আলোচনা করব। তো চলো, এই ডেফিনেশনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ভেক্টর বা বাহক আমরা সকলেই জানি কাকে বলা হয়। একটা বাহকের উদাহরণ বলতে পারবে? এডিস মশা। এখানে এডিস হচ্ছে গিয়ে আমাদের এডিস মশাটা কিন্তু বাহক, সে বহন করে নিয়ে যাচ্ছে। এডিস মশা বহন করে কোন রোগ বলতে পারবে? ডেঙ্গু। এখানে কিন্তু ডেঙ্গুটা বাহক নয়, মশাটা বাহক। যে বহন করছে রোগটিকে সে হচ্ছে বাহক। তো ডেফিনেশন তোমরা পড়ে নিও। চলো নেক্সট টপিকে যাওয়া যাক। রিজার্ভার কিছু একটা সংরক্ষণ করছে। এবারে প্যারাসাইটোলজির রিজার্ভার কাকে বলে সেটা দেখো। যে প্রাণীর দেহে রোগ জীবাণু বা পরজীবী দীর্ঘদিন ধরে বেঁচে থাকে এবং সেখান থেকে অন্য একটি পোষকের দেহে ছড়িয়ে যায়, তাকে রিজার্ভার বলে। ঠিক আছে, এটা আরও জিস্টে আলোচনা করব। জুনোসিস, যেসব রোগ প্রাণী থেকে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে সংক্রমিত হয় সেগুলোকে জুনোসিস বলে। এখানে দেখো উদাহরণ হিসাবে জলতঙ্ক রোগকে আমি লিখেছি। জলতঙ্ক রোগ তোমরা জানো কুকুরের থেকে হয়। এখানে বলতে বোঝাচ্ছে তোমার কোনো একটা প্রাণী থেকে খুব স্বাভাবিকভাবে মানুষের দেহে একটি রোগ ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে কুকুর কামড়ালেই তার যদি তোমরা ভ্যাকসিন না নাও বা কিছু করো, তাহলে কিন্তু জলতঙ্ক রোগ হওয়ার সংক্রমণতা থাকে।
তো চলো এবারে আমি দেখো কিছু এক্সাম্পল লিখে দিয়েছি, সব কটার একটা করে এক্সাম্পল আমি লিখে দিয়েছি। এগুলো পরে যখন আমি ইংলিশে পড়াবো তখন এগুলোকে আমি আলোচনা করব। তোমরা একটা কাজ করো, চট করে এটা খাতায় লিখে নাও বা একটা স্ক্রিনশট তুলে নাও। এসএস তুলে নিয়েছো বন্ধুরা? তো চলো এবারে কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে সেই সম্পর্কে আলোচনা করা যায়। তো ফার্স্টেই প্যারাসিটিজম, পরজীবিতা কাকে বলে আগেই বলে দিয়েছি, চলো ইংলিশেও বলে দিচ্ছি। প্যারাসিটিজম ইজ আ বায়োলজিক্যাল রিলেশনশিপ ইন উইচ ওয়ান অর্গানিজম lives on or inside another organism, obtain food and shelter from it and causes harm to the host। এখানে এটা বলতে বোঝা যাচ্ছে যে পরজীবিতা হচ্ছে কি আমরা একটি বায়োলজিক্যাল সম্পর্ক, সেখানে পরজীবী একটি হোস্টের ওপর বসবাস করছে, তার থেকে উপকারিতা নিচ্ছে, কিন্তু পরে যার দেহে বসবাস করছে মানে হোস্ট তারই ক্ষতি করে দিচ্ছে। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, সকলেই যেন হিউম্যান ব্লাডে উপস্থিত, এর কারণে আমাদের ম্যালেরিয়া রোগটা হয়। তারপরে পয়েন্ট হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট প্রধানত দুই প্রকার, একটো এন্ডো, একটু মানে শরীরের বাইরে, সবাই জানো, এন্ডো মানে ভিতরে। একটো প্যারাসাইট লিভ অন দ্য সারফেস অফ দ্য হোস্ট বডি, এক্সাম্পলে দেখো লাইস, টিক্স, mites, cause irritation, allergic reaction, blood loss. So next, endoparasites live on the inside the body of the host. Example, top one Plasmodium vivax, ঠিক আছে, cause serious internal damage and disease। কারণ দেখো প্লাজমোডিয়াম ভাইরাসটা সকলেই জানি ম্যালেরিয়া প্যারাসাইটটা আমাদের শরীরে ঢুকছে মানে ম্যালেরিয়া একটা জ্বর। সো চলো নেক্সট টপিকে যাই। এখানে আরও দুটো টাইপ আছে, দেখে নাও, অব্লিগেট প্যারাসাইট আর ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট। এবারে প্যারাসাইটের ডেফিনেশন, আ প্যারাসাইট ইজ আ অর্গানিজম দ্যাট লিভ অন or inside another organism, ব্যাকেটে the host, obtain food and shelter from it and causes harm the host। তারপর এফেক্ট অফ প্যারাসাইট অন দ্য হোস্ট বডি, কী এফেক্ট করছে বডিতে, causes tissue damage, trigger immune and allergic reaction, damage organs, reduce growth and body weight। তো আরও হয় এফেক্ট অফ প্যারাসাইট অন দ্য হোস্ট বডি, এটা কিন্তু একটা লং কোয়েশ্চেন আসতে পারে, আমি এখানে জাস্ট ছোটো 4টে পয়েন্ট দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এটা আরও একটু বেশি করে পড়তে পারো, বিভিন্ন বই অ্যাভেলেবেল আছে। সো নেক্সট প্যারাসিটয়েড। A parasitoid is an organism that lives on or inside a host during its larval stage, obtains nourishment from the host and eventually kills the host। তো এখানে আলটিমেটলি যেটা বললাম, একটা পরজীব তার হোস্টের থেকে সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু সব শেষে তাকে মেরে দিচ্ছে, সেই হোস্টটাকে মেরে দিচ্ছে। তো এখানে সেটাই বলেছি। আর দেখো এখানে একটা লাইফ সাইকেল আমি ছোট করে লিখে দিয়েছি, এই লাইফ সাইকেলটা তোমাদের বড় প্রশ্ন হিসাবে আসতে পারে, তো তোমরা এটা পড়ে নিও। প্যারাসাইট কাস্ট্রেশন লাস্ট টপিক আজকের। প্যারাসাইটিক কাস্ট্রেশন ইজ আ কন্ডিশন ইন হুইচ আ প্যারাসাইট destroys or suppresses the reproductive organs or reproductive ability of its host, making the host sterile। এর মানে হচ্ছে তোমাদের আগেই বলেছি, এমন একটা কন্ডিশন তৈরি করবে সেখানে সেই হোস্টটি আর বংশ বিস্তার করতে পারবে না, মানে তার প্রজনন ক্ষমতা সে হারিয়ে ফেলবে। এটা দেখো ক্র্যাপসের মধ্যে দেখতে পাওয়া যায়, একটা এক্সাম্পল আমি ছোট দিয়ে দিয়েছি। সো আজকের জন্য তোমাদের এটুকুনি পয়েন্টই থাক, তোমরা পড়ো, দেখো কোথায় প্রবলেম হচ্ছে আমাকে কমেন্টস করো, তোমাদের কমেন্টসের অ্যান্সার আর নেক্সট পার্টে আমি যেটুকুনি বাকি রয়ে গেল ওইটুকুনি তোমাদের কমেন্টসের অ্যান্সার আর কিছু প্রশ্ন আমি তোমাদের শেয়ার করব। তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তো ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, তোমাদের লাইক আমাকে আরও উৎসাহ দেবে এরকম ভিডিও বানানোর জন্য। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও যদি হেল্পফুল তোমার মনে হয়।
তো চলো টাটা।